শীতের সময় তো অনেক রকমেরই পিঠে খাওয়া হয়, তার মধ্যে এটাও একটি দারুণ পিঠা। তো খেতে খুবই ভালো লাগবে, আশা করছি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে ছোট স্টিলের বাটি 2 বাটি পানি নিয়েছিলাম। পানির মধ্যে লবণ দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চালের আটা। চালের আটাটা দেবো আর নাড়তে থাকবো। ভালো করে নেড়ে নিয়েছি। পিঠা বানানোর জন্য পারফেক্ট হয়েছে কিন্তু কুমিরটা। এবারে ঢেলে নেব। পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি, হালকা ঠান্ডা হয়ে গেছে। এবারে কিন্তু ভালো করে এইভাবে মেখে নেব। আর চেপে চেপে কিন্তু হাত তালু দিয়ে মাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি এইখান দিয়ে মাখছি। এখন কিন্তু পিঠাগুলো বানাবো না, আমি এইগুলো ভালো করে মেখে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো। পিঠা বানানোর জন্য পুরটা রেডি করে নেব। দেশ থেকে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রেসিপিটি দেখছেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে, ভালোভাবে কিন্তু দুটোই মাখা হয়ে গেছে। আমি এবারে সাইডে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়ে পুরটা বানিয়ে নেবো পিঠা বানানোর জন্য। এখানে আমি নারকেলটা কুড়ে নিচ্ছি। নারকেল দুটো কুড়া হয়ে গেছে। এখানে পাটালি গুড় নিয়েছি, গ্রেট করে নেবো গুড়টাকে। আমি এখানে খেজুরের গুড়ের পাটালি নিয়েছিলাম। নারকেলের পুরটার মধ্যে মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু ছাইটা আমি রেডি করে নিয়েছি। মানে পিঠার মধ্যে যেহেতু পুরটা দেবো, সেজন্য পুরটা রেডি করে নিয়েছি। আমরা যেহেতু ছাই বলি তাই ছাই বললাম, আপনারা যে যেমনভাবে বলেন। আমি পুরটা বলছি আপনাদের বোঝার সুবিধা হওয়ার জন্য। পুরটা কিন্তু নাড়াচাড়া করে গুড়ের সঙ্গে রেডি করে নিয়েছি নারকেলের পুরটা দিয়ে। এই নারকেলের পুরটা দিয়ে খুব সুন্দর একটা খুশবু বেরিয়েছে, আর মাশাআল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। রেডি হয়ে গেছে নারকেলের পুর। নারকেলের পুরটা ঢেলে ঠান্ডা করতে বসিয়ে দিয়েছি, আর এদিকে পিঠাটা বানানোর জন্য আমি ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি চাল নিয়েছি, বিরিয়ানির চাল। বিরিয়ানির চালটা কিন্তু আমি 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটা পানি ঝরিয়ে তুলে নিয়েছি। আমি একটা টিস্যু পেপার নিয়ে ভালো করে চাল থেকে পানিটা শুকিয়ে মানে ভালো করে চেপে চেপে মুছে নিয়েছি। আর এদিকে পিঠাটা বানানোর জন্য ভালো করে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পরেই কিন্তু এইভাবে চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি, গোল শেপ করে। একইভাবে কিন্তু এক এক করে আমি সবগুলো চ্যাপটা করে নিয়েছি। পিঠা বানানোর জন্য একটা তুলে নিয়েছি, নিয়ে আমি আটার মধ্যে অল্প করে ডুবিয়ে নিচ্ছি। নিয়ে ভালো করে আমি এইভাবে হাঁড়ির শেপ দিয়ে নেবো। মানে হাঁড়ি যেমন একটু গর্ত মতন হয়, এইভাবে গর্ত গর্ত করে নেবো পুরটা দেওয়ার জন্য। দুটো আঙুল দিয়ে এইভাবে চেপে চেপে গোল মতন করে নিয়েছি, গর্ত মতন দেখতে পাচ্ছেন। এবার এই যে হাঁড়ির মতনটা হয়েছে, এর মধ্যে পুরটা দিয়ে নিয়েছি। এবার আমি চারি সাইডে এইভাবে আমি টেনে টেনে একটু মুড়ে নেবো। আমি যেহেতু এই পিঠাটা গোল শেপে বানাবো, সেই জন্য দেখতে পাচ্ছেন আমি চারি সাইডটা একটু টেনে বন্ধ করে নিয়ে গোল শেপ দিয়ে নিয়েছি। আবার একইভাবে আরেকটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। পুরটা দিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ হালকা করে ধারে পানি দিয়ে নিচ্ছি। আঙুলে করে কিন্তু পানিটা দিয়ে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার দিয়ে এইভাবে গোল শেপ দিয়ে নেব। গোল শেপ দিয়ে নিয়েছি। এবার যে চালটা রেখেছিলাম, চালের মধ্যে আমি ঘুরিয়ে নেব। চালের মধ্যে ভালো করে ঘুরিয়ে নিয়েছি। আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে পিঠা। এবারে আমি সেদ্ধ করার জন্য যেই পাত্রটাই সেদ্ধ করব, সেই পাত্রে অল্প পরিমাণ তেল দিয়ে নিয়েছিলাম। পিঠাগুলো সেদ্ধ হওয়ার পরে যাতে তোলার সময় ভেঙে না যায়, তো সেই জন্য তেলটা ব্যবহার করেছিলাম। এক এক করে সবগুলো সাজিয়ে দিয়েছি, আর পানিটা ফোটাতে বসিয়ে দিয়েছিলাম পিঠাটা সেদ্ধ করার জন্য। আমি বসিয়ে দিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে দেবো। পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। চালগুলো কিন্তু এখনও যে চালগুলো দিয়েছিলাম সেগুলোও সেদ্ধ হয়ে গেছে।
আর এখন যেহেতু বোঝা যাচ্ছে না, একটু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু বোঝা যাবে। এবার পাত্রের মধ্যে ঢেলে একটু ঠান্ডা করে নেব। পিঠাগুলো কিন্তু ভেঙে যায়নি, আপনারা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দরভাবে পিঠাগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আপনাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাই, চলুন। পিঠাগুলোকে সুন্দর করার জন্য আমি ওপর থেকে অল্প পরিমাণে একটু ফুড কালার দিয়ে দেবো। পিঠাটা ঠান্ডা হওয়ার পরেই চালগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ওপর দিকে ফুলে উঠেছে। আমার এই কদম ফুলের পিঠা রেডি হয়ে গেছে। নারকেলের কদম ফুলের পিঠা, আর কালারটা দেওয়ার পরে মাশাআল্লাহ কত সুন্দর লাগছে পিঠাগুলো, দেখেই বুঝতে পাচ্ছেন। আমার এই পিঠের রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার পরই নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। পিঠাগুলো বানাতে কিন্তু খুব বেশি টাইমও লাগেনি, ঝটপট কিন্তু বানিয়ে নিয়েছিলাম। আপনারাও কিন্তু আমার এই রেসিপিটি দেখে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। কালকে দারুণ একটি রেসিপির ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের রেসিপির ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামীকাল। আল্লাহ হাফেজ।